আসসালামু আলাইকুম। মাজার রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের পাতলা ঝোল, যেটা গ্রীষ্মে খেতে খুবই মজাদার। এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই রান্না এখন একটু চেঞ্জ করে খেলে আমাদের রুচি ফিরে আসবে। এই জন্য আমি আজকে পাঙ্গাস মাছের পাতলা ঝোল, গ্রীষ্মকালে কিন্তু পাঙ্গাস মাছের যে কোনো মাছেরই পাতলা ঝোল করে রান্না করলে খেতে মজা হয়, তাই না? এই যে দেখেন, গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ স্বাদের হবে। লাঞ্চে আপনারা চাইলে এটা একদম পরিবারের সবাইকে তৈরি করে দিবেন, খেয়ে সবাই খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে একটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখবেন এবং উপকৃত হবেন। যারা একদমই নতুন, তারা চাইলে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। দেখে বুঝতে পারছেন এটা দুর্দান্ত স্বাদের হবে, গরম গরম ভাতের সাথে সবাই খুবই পছন্দ করবে। এখন তাহলে মূল রান্নায় চলে যাব আর তৈরি করে নেব মজাদার পাঙ্গাস মাছের পাতলা ঝোল। এটা যে কোনো মাছ দিয়েও এভাবে রান্না করতে পারবেন, তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এই রান্নাটা সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি, কম মশলায় ঘরে থাকা মশলাগুলো দিয়েই আমি আজকে এই মাছটা রান্না করব। সহজ পদ্ধতিতে খেতে অসাধারণ স্বাদের হবে। এখন প্রথমে মাছগুলো মেরিনেট করছি লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। এখন মাছ ভাজতে চলে এলাম। প্যানে তেল পর্যাপ্ত গরম করে নেবেন, তাহলে যে কোনো প্যানে মাছ ভাজলে মাছ লেগে যাবে না, কড়াইতেও ভাজতে পারবেন। ধোয়া ওঠা গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছ লেগে যাবে না। এই যে আমি কিন্তু পর্যাপ্ত গরম করে নিয়েছি। এখন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এরপর এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পাতলা ঝোলে কিন্তু বেশি পেঁয়াজ কুচি দেওয়া যাবে না। এ পাশে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে দিলে কিন্তু আলুর স্বাদ বৃদ্ধি পায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজার হয়ে যায়। এখন আলুগুলো ভেজে নেব। আর এপাশে আমার এই যে পেঁয়াজটা কিন্তু কিছুটা সাদা রয়েছে, কিছুটা গোল্ডেন হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করছি। তেল দিয়ে এখন এই যে আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ একদম ভর্তি করে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এখন কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত আদা রসুন ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখন 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এটা ভাজা নয়। আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ একদম ভর্তি করে মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চা চামচ হলুদ একদম উঁচু করে ভর্তি করে দিইনি। এ পর্যায়ে আমি এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এখন 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে 2-3 মিনিট লো আঁচে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট না হয়ে যাচ্ছে। এ পর্যায়ে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু নামিয়ে নিলাম। এখন এই যে একটু 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে।
মশলা কষানো এই যে আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে। মশলা যত ভালো মতো কষিয়ে নিতে পারবেন ততই স্বাদ বৃদ্ধি পাবে। আর পুড়ে যেন না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আলুগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। একদম বেশি করে গ্রেভির জন্য পানি দিতে হবে, যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই আমি 2 কাপ পানি দিয়েছি। এখন আমি মাছটা একটু বাগার দিব। দিয়েছি কালো জিরা হাফ চামচের একটু কম হবে, সাদা জিরাও হাফ চা চামচের একটু কম দিয়ে দিয়েছি। হাফ চা চামচ কিন্তু একদম ভর্তি করে দেয়নি। এই বাগারটা দেওয়ার কারণে মাছটা অনেকটাই ফ্লেভারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এখন গ্রেভিতে বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক চলে এসছে পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বলক চলে আসলে 5 মিনিট পর, যখন রান্না করেছি 5 মিনিট মাছটা, তারপরে টমেটো বেগুন 2টা দিয়ে দিয়েছি। এখন এই যে অলমোস্ট মাছটা কিন্তু আমার হয়ে এসছে। এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম 3টে। এখন ঢেকে আর 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে আবার একদম লো আঁচে 10 মিনিট চুলায় রেখে দেব। এখন ঢেকে আবার 5 মিনিট রান্না করছি। এ পর্যায়ে এখন চুলার আঁচ হাই হিট করে দিয়েছি। জোরে সোরে একটা বলক তুলে ঢেকে নামিয়ে নেব। ঢেকে চুলায় আমি 2-3 মিনিট রেখে দেব। এতে করে স্বাদ বৃদ্ধি পায়। ঢেকে যদি এখন এই যে চুলার উপরে রেখে দেন, চাইলে এভাবে একবার পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে পারেন, ভীষণ মজাদার গরম গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।